71-এ যারা মুক্তিযোদ্ধা ছিলেন, সেই সমস্ত মুক্তিযোদ্ধার নাতি পুতি ছাতি যারা যেখানে আছে আমরা সবাইকে চিনি, ইভেন তারা ভাতাও নয় এমনটাও জানি। কিন্তু 52-র ভাষা আন্দোলনে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলা ভাষা আন্তর্জাতিক সহজে একটা প্রতিষ্ঠিত হইলে যে ভাষায় আমরা কথা বলি, তাদের আমরা কতটুকু চিনি এবং তারা কে কোথায় কিভাবে আছে এবং জাতীয় এবং রাষ্ট্রীয় স্বার্থে তাদেরকে আমাদের চেনা উচিত বলে মনে করেন কিনা, এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়াটা কি? প্রথম কথা হচ্ছে কি, যে জাতি তার বীরকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, সেলিব্রেট করে না, সেই জাতিতে আসলে বীর সহজে জন্মগ্রহণ করে না। আমরা দেখেছি আমাদের ইতিহাস যদি আমরা ঘাঁটি অনেক পুরনো দিন থেকে, আমাদের বীরদেরকে আসলে যথাযথভাবে আমরা দিবস ভিত্তিকভাবে আসলে সেলিব্রেট করতেছি বা দিবস ভিত্তিক বানিয়ে ফেলেছি। সেটা ফকির আন্দোলন বলেন, সেটা হইতেছে সিপাহী বিদ্রোহ বলেন, সেটা 52-র ভাষা আন্দোলন বলেন, 47-এর ভারত পাকিস্তান বা ইংরেজদের শাসনামল থেকে বের হয়ে আসার আন্দোলনের ঘটনা বলেন, বা 69-এর গণঅভ্যুত্থান বলেন, 71-এর মুক্তিযুদ্ধ বলেন, 75-এর সিপাহী বিপ্লব বলেন বা সাধারণ ছাত্র জনতার বিপ্লব যদি বলেন, 90-এর গণঅভ্যুত্থান বলেন, কিংবা 2024 নিয়ে আপনি 52-র কথা জিজ্ঞেস করছেন, আমি 2024-এর কথা বলি। এখনো পর্যন্ত কিন্তু 8 মাস হয়ে গেল, আমরা কিন্তু প্রপার শহীদদের কোনো তালিকা করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, সামগ্রিক ব্যর্থতা, এই সরকারের ব্যর্থতা, এবং যারা আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, গত 17 বছর যারা প্রাণ দিয়েছে এবং 24-এ যারা প্রাণ দিয়েছে, সকলের সামগ্রিক ব্যর্থতা বলে মনে করি আমি। যে জাতি তার বীরদেরকে সম্মান করে না, সেলিব্রেট করে না, সেই জাতিতে ভবিষ্যতে বীর সহজে জন্মগ্রহণ করে না। কারণ বীর হতে গেলে ত্যাগ করতে হয় এবং ত্যাগকে মহিমান্বিত করতে হয়। আমরা এই মহিমান্বিত করার জায়গায় পিছিয়ে আছি বলে আমরা মনে করি। তো আজকের 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসে আমি দাবি জানাই যে 52-তে যারা হচ্ছে প্রপারলি দেশের জন্য আন্দোলন করেছিলেন, নট অনলি যারা হচ্ছে মরে গেছেন, যারা আন্দোলনটা করেছিলেন, উদ্যোগ নিয়েছিলেন, 144 ধারা ভেঙে সাহস দেখিয়েছিলেন, সবাই কিন্তু আমাদের বীর। সকলের আসলে পরিচয় তুলে ধরা উচিত, সকলকে যথাযথ মর্যাদায় সেলিব্রেট করা উচিত এবং সকলের ইতিহাস নতুনভাবে লিখিয়ে জাতির সামনে তুলে ধরা উচিত বলে আমি মনে করি। এবং 21শে ফেব্রুয়ারির দিনে সেই সমস্ত শহীদের পরিবারে এখনো তো হয়তো বা কেউ না কেউ আছে। এই 21শে ফেব্রুয়ারি এই দিনে যদি হয়তো কেন্দ্রীয় শহীদ মিনারে যদি তাদের সেই পরিবার থেকে কেউ এখানে উপস্থিত থাকে, বিষয়টা অবশ্যই ভালো হতো, অবশ্যই ভালো হতো। এটা আমাদের যে আজকের আয়োজন, এটা তো স্বাভাবিকভাবে ব্যক্তি উদ্যোগ। এরকম ব্যক্তি উদ্যোগে আসলে এই ধরনের কার্যক্রম করা সম্ভব সবসময় হয়ে ওঠে না। লজিস্টিক্সের ব্যাপার আছে, যোগাযোগের ব্যাপার আছে। এই দায়িত্বটা আমি মনে করি সরকারের, এবং সামনের আগামী 21শে ফেব্রুয়ারিতে যাতে হচ্ছে শহীদদের পরিবার থেকে বা হচ্ছে 21শে ফেব্রুয়ারি 144 ধারা যারা ভেঙেছিল, যারা অগ্রসৈনিক ছিল, তাদের পরিবারের কাউকে হচ্ছে যে সামনে আনা হয়, এই দাবি আমরা আমাদের এই জেনাসের পক্ষ থেকে তুলে ধরবো। আমরা আশা করব আপনারাও সবাই যার যার অবস্থান থেকে এই জিনিসটা তুলে ধরবেন।